হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রেসিপি। যারা গাঠি কচু খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই এই রেসিপিটা ট্রাই করেছেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা যে এক থালা ভাত শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। আসুন তাহলে আজকের এই রান্নাটা দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুনটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো, যেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চিংড়ি মাছটা দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। আমি যেহেতু আগেই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি তাই আর আলাদা করে নুন দিলাম না। সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিলাম। এবার চিংড়ি মাছটা আমরা ভেজে নেব। আমি এখানে চিংড়ি মাছের নিচের লেজের অংশটা ফেলিনি, দেখতে সুন্দর লাগবে বলে রেখেছি। আপনারা চাইলে পুরোপুরি মাথা লেজা সব কিছুর অংশটাই ফেলে দিয়েই রান্নাটা করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু লালচে কালার চলে আসলেই আমরা তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আজকে কচু আর আলু দুটোই একটা হুইসেল দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমি নিয়েছি দুটো এখানে আলু, আর কচু আমার আছে এখানে 500 গ্রামের মতো। আলুটাকে ভেজে নিলাম। 2 মিনিটের মধ্যেই আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে পরিষ্কার করে এরম করে কেটে রাখা কচুগুলো 2 মিনিটের মতনই ভেজে নেব। আর ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম থাকবে। কচুগুলো ভাজতে ভাজতেই চারদিক দিয়ে এরকম করে সাইড করে দেবো, আর মাঝখানে একটু জায়গা করে নেব, কারণ আমি এর মধ্যে এখন একটু তেল অ্যাড করব। তেল দিয়ে দিচ্ছি এখানে 1 বড় চামচের মতো। তেলটাকে একটু গরম হতে দেব, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে 1 চা চামচ। আপনারা না চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটাটা নাও দিতে পারেন, বা পুরোপুরি রান্নাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েই করতে পারেন। সব কিছুকে কচুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমেই এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি আন্দাজ করে নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একটু ছোট যে ঘষুনি হয় সেটা দিয়ে ঘষেই দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও 1-2 মিনিটের মতন এটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা অ্যাড করে দেব। আর এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা চাপাটা সরিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি উষ্ণ জল। এখানে 1 বড় কাপের মতো উষ্ণ জল আমি গরম করে নিয়ে দিয়ে দিলাম। আলু কচু সব কিছু তো সেদ্ধই আছে, জাস্ট গ্রেভিটার জন্য এখানে উষ্ণ জল দিয়ে দিলাম। যারা একটু তরকারিতে বেশি গ্রেভি পছন্দ করেন তারা আরেকটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন, কারণ কচু আর আলুতে খুব বেশি জল টেনে নেয়। আর যারা মাখা মাখা খেতে ভালোবাসেন তারা 1 কাপ জলই পর্যাপ্ত।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রেডি। এতটাই সুস্বাদু হয় এই রান্নাটা যে এক থালা ভাত শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।